আপনাদের সবাইকে স্বাগতম করছি আরো একটি আপডেট ভিডিওতে। ভারত ট্যুরিস্ট ভিসা ২০২৫ অবশেষে চালু। আজকে আমরা জানাবো সবকিছু নিয়ে। কিভাবে আপনি আবেদন করবেন, এই ট্যুরিস্ট ভিসার নতুন শর্তাবলী কি, কি এবং এই ট্যুরিস্ট ভিসায় আপনি নতুনভাবে কি, কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তার বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং এর কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মাধ্যমে মূল আলোচনায় ফিরে আসি। ভারত ট্যুরিস্ট ভিসা মূলত পর্যটক, বন্ধু বা পরিবারের কাছে যাওয়া বা সংক্ষিপ্ত সময়ের ভ্রমণের জন্য। এবার নতুন ২০২৫ সংস্করণে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো হলো অনলাইনে আবেদন সম্পূর্ণভাবে এই ট্যুরিস্ট ভিসায় করা যাবে। সর্বাধিক বৈধতা কিছু ক্ষেত্রে ৮ মাস থেকে ১ বছর পর্যন্ত আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। কিছু দেশে অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের জন্য এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ভারতে একাধিকবার এন্ট্রি করার সুবিধা থাকবে। আপনি সহজভাবে যেভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তা হলো ভারত সরকারের ই-ভিসা, যেটা অফিসিয়াল পোর্টাল, সেখানে যেতে হবে। আপনার নাম, পাসপোর্ট, আপনার ফ্লাইট তথ্য, আপনার আবেদনের উদ্দেশ্য, সেগুলো ফর্মে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি বিকাশ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেকোনো উপায়ে এই ভিসা ফিটা আপনি দিতে পারবেন। ভিসা অনুমোদন ইমেলের মারফত আপনি পেয়ে যাবেন। অনুমোদিত ভিসা প্রিন্ট করে সবসময় আপনার সাথে রাখুন। কিছু নির্দিষ্ট শর্তাবলী এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মেনে চলতে হবে। পর্যটকরা শুধুমাত্র সীমিত সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য ভারতে থাকতে পারবেন। চাকরি বা ব্যবসায়িক অথবা যেকোনো উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ট্যুরিস্ট ভিসাটা শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যেই আপনাকে ব্যবহার করতে হবে। যেকোনো ভুল তথ্য বা ডকুমেন্ট না দেওয়ার ফলে আপনার ভিসা বাতিল হতে পারে। তাই আবেদন করার সময় আপনি যে ফর্মে তথ্যগুলো দিচ্ছেন তা ভালোভাবে আপনাকে পূরণ করতে হবে। কোভিড বা স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হতে পারে। তাই আপনাকে আপনার স্বাস্থ্যবিধি অ্যা নির্দিষ্টভাবে মেনে চলতে হবে। কেন এই ভিসা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ? বাংলাদেশীদের নাগরিকদের জন্য এই ভিসা অনেকটাই সহজ। তাই এই ভিসা বাংলাদেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ। ভ্রমণ পরিকল্পনা করা এবং পরিবার বা বন্ধুজনদের সঙ্গে দেখা করা আগের চেয়ে অনেকটাই সুবিধাজনক বাংলাদেশের নাগরিকদের জন্য। ভারতের বিভিন্ন পর্যটক স্থান যেমন তাজমহল, জয়পুর অথবা তীর্থস্থান, দুর্গাপূজা ভ্রমণের জন্য এই ভিসা অনেকটাই আগের চেয়ে সহজ এবং দ্রুত। আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম যে এই সপ্তাহের মধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ২০২৫ যে চালু হতে যাচ্ছে তার কি, কি নিয়ম, আপনি কি, কি সুযোগ সুবিধাগুলো ভোগ করতে চলেছেন এবং আগের চেয়ে এই ভিসা আরো দ্রুত এবং সহজ হচ্ছে তার বিস্তারিত নিয়ে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সর্বোচ্চ সাহায্য করবে এবং আপনাদের কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা পেতে সাহায্য করবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।